মাহমুদা হাবিবা, বিএনপি বলছে নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ঝুঁকিমুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার স্থাপন করে দিবে। 2034 সালের মধ্যে যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে, সেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী, গর্বের সাথে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। জনাব তারেক রহমান নিজে স্ট্যাটাস দিয়ে কথাগুলো বলেছেন, অনেক পরিকল্পনার কথা তিনি লিখেছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলো আপনার দল, সেখানে 10 নারীর 12 আসন। বেগম খালেদা জিয়াকে যদি হিসাব থেকে বাদ দিই, মাত্র 9 জন নারীকে নমিনেশন দিয়েছে বিএনপি, যেটা 3% সামান্য কিছু বেশি, 5% হয়নি আসলে। মানে নারী গর্বের সাথে বিএনপিতেই অবদান রাখতে পারছে না, গোটা দেশের $1 ট্রিলিয়ন অর্থনীতিতে ক্ষমতায় আসলে বিএনপিতে কিভাবে মানে অবদান রাখবে নারী? অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, যেটা আমাদের পরিকল্পনা $1 ট্রিলিয়ন ইকোনমির, সেটা খুবই বাস্তবসম্মত একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনা কোনোদিনই মানে বাস্তবতার মুখ দেখবে না যদি আমরা 50.47% মানে নারীদেরকে মাইনাস করে রাখি। এখানে যেটা বলা হয়েছে, দেখুন নমিনেশনের প্রশ্নটা আমি সেকেন্ড পার্টে বলছি, যেটা দেশকে এগিয়ে নিতে হলে, আপনার দেশের প্রবৃদ্ধিকে যদি আপনি মানে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে আসতে চান, সেখানে তো নারীকে আনতেই হবে। কিন্তু সেই নারীদেরকে তাদের প্রশিক্ষণ, তাদের কর্মসংস্থান এবং শিক্ষা দীক্ষা ছাড়া, মানে একটা বড় অংশ তো শিক্ষার বাইরেও আছে, আর যারা উচ্চশিক্ষায় আছেন তাদের কিন্তু ইভেন চাকরি বাকরির ক্ষেত্রেও এক ধরনের প্রাধান্য তারা পাবেন। এটা হচ্ছে পরিকল্পনার পার্ট। এবার আসেন বাস্তবতা যেটা আপনি বলছেন নমিনেশন প্রসঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একই সাথে গত 17-18 বছরে এবারে সিরিয়াস ধরনের এমন এক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে, যেখানে পুরুষদেরই টিকে থাকতে হিমশিম খেতে হয়েছে। এখানে নারীদের রাজনীতিতে অংশ নেওয়া বা তাদের সংখ্যা যতখানি বাড়ান স্বাভাবিক মানে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ ছিল, সেটা হয়নি। কিন্তু তারপরেও কিছু নারী তো আছেন যারা টিকে ছিলেন। তাদের মধ্যে যাচাই বাছাই করে আমাদের তো কেবল 237টা আসন দেওয়া হয়েছে, এখনো 63টা আসন বাকি আছে। একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট আমাদের আছে 5%, আমরা কিন্তু এর বেশি বলতে যাইনি বাস্তবতার নিরিখেই। কারণ হচ্ছে যে যিনি সংসদ নির্বাচন করবেন, তার কিন্তু একটা নিরবিচ্ছিন্ন তার নিজস্ব নির্বাচনী এলাকায় উপস্থিতি, তার ভোটারদের সাথে তার সংশ্লিষ্টতা, সেই এলাকা নিয়ে তার প্ল্যানিং, এরকম আরো বহু ইস্যুস আছে। এই ইস্যুগুলোতে, এইসব ইস্যুসে বিএনপির নারীরা পিছিয়ে আছে। যেহেতু ওভারঅল রাজনীতিতে শুধু বিএনপি নয় বা প্রতিটা বিরোধী রাজনৈতিক দলে পুরুষদেরই যেখানে টিকে থাকাটা মুশকিল হয়েছে, সেখানে নারীরা তো সেভাবে ঢুকতে মানে রাজনীতিতে নতুন করে প্রবেশ করতে পারেননি। যারা ছিলেন, যেমন ধরুন আমাদের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, তিনি তো তার মানে জেল জীবন যেভাবে কাটিয়েছেন, একটা দীর্ঘ গ্যাপ একটা তারও এলাকার সাথে হয়ে গেছে। ওখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষ যত সহজে উঠে এসেছেন বা জনসংশ্লিষ্টতা তৈরি করতে পেরেছেন, সেখানে একটা গ্যাপ হয়তো পরিলক্ষিত হয়েছে। মাহমুদা হাবিবা, সেলিমা রহমান তো দেশে ছিলেন, দেশে থেকে কথা বলেছেন। আমরা দেখছি যে জেলে ছিলেন, দেশে ছিলেন, দেশে থেকে কথা বলেছেন। আমরা তো দেখতে পেয়েছি অনেকে উড়ে এসে নমিনেশন পেয়ে গিয়েছেন আপনাদের দলে, যারা দেশে থাকেননি, দেশে ছিলেন। মানে এই সংখ্যাটা অনেক কম, নিকল। যেটা আপনি বলছেন উড়ে এসে পেয়েছেন, আপনাকে সেটাও বলি, বহু মানুষ কিন্তু থাকতে পারেননি। যাদের সুযোগ ছিল তারা বেরিয়ে গেছেন, আমাদের সুযোগ ছিল না। আমি নিজেও কিন্তু একজন প্রার্থী, এবং আমার প্রার্থিতার পরেও ওখানে ওখানে কিন্তু আরো 4-5 জন ছিলেন যারা সরাসরি একইভাবে ত্যাগ করেছেন, একইভাবে জেল খেটেছেন, একইভাবে এলাকাতেও থাকার চেষ্টা করেছেন। একটা বড় দল যখন নমিনেশন দেয়, নানা যাচাই বাছাই থাকে। কিন্তু 63টা বাকি যে 63টা আসন আছে, সবগুলো তো শরিকদের নয়, নিকল। আমাদের 5% হবে নারীদের ক্ষেত্রে। তবে আগামী নির্বাচনে আপনি নিশ্চিত থাকেন যে এর পরবর্তী যে নির্বাচন হবে, আমার ধারণা বিএনপি 10% বলছে, তো আগামী যে 20% দেওয়ার সক্ষমতা তারা 5 বছর পরই তাদের জন্য সহজ হবে। কারণ এখন রাজনীতিতে আপনি বলুন, শুনুন, আমি আমার অভিজ্ঞতা আপনাকে বলি। আমি 28 মানে অক্টোবর 2023-এর পর থেকে 7 জানুয়ারি নির্বাচন, তারও 4 দিন পরে আমি বাসায় ফিরেছি। আমার কিন্তু একটা স্পেশাল চাইল্ড আছে, আমি এই বেবিটাকে শুধু কোথাও না কোথাও আনা হতো, আমি দেখতে যেতাম। এরকম জীবন তো আমরা কাটিয়েছি। এইখানে রাজনীতিতে এত সহজ ছিল না আমাদের জন্য। এলাকায় যাওয়া বা এলাকাতে একজন পুরুষ যত সহজে মুভ করতে পেরেছেন, সংশ্লিষ্ট থাকতে পেরেছেন, আমি কিন্তু সবসময় পেরে উঠিনি। ওখানেও কিন্তু আমার নিজেরই কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরেও আমি প্রত্যাশা, মানে যদি প্রত্যাশা থাকে দলের কাছে, আমি এইটুকু প্রত্যাশা করতেই পারি। বা ধরেন এখনো তো এটা আমাদের ফাইনাল লিস্ট নয়, কেবল প্রাথমিক নমিনেশন। আমাদের নমিনেশনের প্রসেসটা আপনাকে আমি এর আগে এই শোতেই বলে গেছি যে আমরা কিন্তু প্রত্যেকে নির্বাচনী আসনে এক একজন প্রার্থী
নির্বাচনী আসনে ফাইনাল মানে যুদ্ধটা করছি। আমাদের 5 স্তরে নানা ধরনের আপনার কি বলে সার্ভে হয়েছে, 5 স্তরে এটা যাচাই বাছাই হয়েছে। সেই যাচাই বাছাই যে সবই 100% সঠিক হবে তা তো না, সেখানেও ফ্লজ আছে, সেখানে কিছু প্লাস মাইনাস হয়েছে। কিন্তু ফাইনাল নমিনেশনে আমি প্রত্যাশা করি যে এই সংখ্যাটা আরো অনেক বাড়বে, অন্তত 15 তো বটে, সেটা ছাড়িয়ে যাবে।